কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কুমিল্লার রাজনীতি। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। সোমবার এটি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সেখানে তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে হাসনাতকে কুমিল্লায় অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দেওয়া হয়। 24 ঘন্টা পার হলেও এটি নিয়ে মুখে কলু পেটে বসে আছেন হাসনাত, যার ফলে মঙ্গলবার হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা 7 দিনের মধ্যে হাসনাতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। সেলিম ভুঁইয়ার 7 দিনের আলটিমেটামের পূর্ণ সমর্থন জানায়। হাসনাত আব্দুল্লাহকে এই 7 দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এটা আমাদের অনুরোধ নয়, এটা আমাদের দাবি। আমরা দেবিদ্বারের মেজরিটি জনগণ রে আপনি গালি দিচ্ছেন, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। তবে বসে নেই হাসনাতের সমর্থকরাও, তারাও বিএনপির হুঁশিয়ারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। সেখান থেকেও হাসনাতের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে। বক্তারা বলেন, জুলাই যোদ্ধাদের দমিয়ে রাখা যাবে না। আপনারা দীর্ঘ 15 বছর একটা বালু চাষ সরাইতে পারেন না। আপনারা এই দীর্ঘ 15 বছর নির্বাচনের মুখ দেখেন নাই, 1 বছর যায় নাই আপনারা নির্বাচন নিয়ে পাগল হয়ে আছেন। জাতীয় নির্বাচনের আগে উত্তপ্ত কুমিল্লার রাজনীতি। এটিকে মাঠের রাজনীতিতে প্রতিযোগিতা দেখছেন অনেকেই, তবে সংঘাত কারো কাম্য নয়।